আবারও রেল দুর্ঘটনা ঘটল হাইলাকান্দি জেলার আইনাখাল রেলগেটের সম্মুখে। প্রাপ্ত খবর মতে আজ সকাল আনুমানিক 10:30টার সময় হাইলাকান্দি থেকেই লালা অভিমুখে যাওয়ার পথেই রেল দুর্ঘটনা সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন যে রেলকর্মীর গাফিলতির জন্য এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। ওরা আরও বলেন যে রেল আসার সময় গেট লাগানো হয়নি, যার দরুন টুকটুকির চালক বুঝে ওঠার আগেই রেলটি এসে ওর টুকটুকিতেই সজোরে ধাক্কা মারে। তাতেই একজন জায়গাতে প্রাণ হারায়। এদিকে এই রেলটি এত তীব্র বেগে ছিল যে টুকটুকি ঘটনাস্থল থেকে প্রায় 200 মিটার দূরে ঠেলে নিয়ে যাওয়ার পর গিয়ে রেলটি বন্ধ হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়েছেন। মৃত ব্যক্তির নাম বিলাল আহমেদ লস্করের বাড়ি লালা ধনীপুরে। একই দিকে নিহত বিলালের আত্মীয়দের কথা হলো, আজ যদি এই রেল বিভাগের কর্মী নিজের কাজ সঠিকভাবে সেরে নিত তাহলে আজ এই ধরনের দুর্ঘটনার শিকারের পরে বিলাসের মৃত্যু হতো না। মৃত বিলাসের পরিবারের লোকজন এলাকাবাসী সঠিক তদন্তের আহ্বান জানান আর দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি যাতে হয় এই কামনা রাখেন। এই পরিবারের একমাত্র উপার্জনকারী বিলালই ছিল, তাই এলাকাবাসী এই পরিবারের জন্য কেন্দ্রীয় রাজ্য সরকারের কাছে আর্থিক সাহায্য দেওয়ার আর্জি জানান। তো রেলে একটা টুকটুকি মারিয়া মানুষের কোনো হাত পাও নাই, কাটি গেছে। অ্যাক্সিডেন্টটা হয়েছে ও কারণে রেল গেটটা পড়ছে না, ট্রেন আইছে, তার কারণে অ্যাক্সিডেন্ট হবে। রেল গেট লাগানো হয়েছে না, কারণ তারা দুইজন মানুষ আসলো, লোকাল যে দেখে যারা তারা বলছে তারা ড্রিঙ্ক করিয়া আসলো, নেশা করিয়া গেটম্যানগুলা, তারা স্টাফ দুইজন আসলো, একজন বাগি গেছে অ্যাক্সিডেন্টের লগে, আর একজন আসলো পরে পুলিশে তারা জড়িয়ে নিছে। তার মুখও দুর্গন্ধ হওয়া গেছে যে ড্রিঙ্ক করিয়া আসলো। আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে একমাত্র এখানের স্টাফের কারণে অ্যাক্সিডেন্ট। একটা অ্যাক্সিডেন্ট করা যায় না, এটা মারা। যদি গেটটা পড়তো না, ফলাই দিত তো অ্যাক্সিডেন্টটা হয় না। গেট না পড়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রেনটা আইসে হাইলাকান্দি থেকে আইসে লালামুকা যাইব, ওও রেল গেটও যায় না। এর আগে 1 কিলোমিটার আগে একটা আছে, 1 কিলোমিটারের ভিতরে 2টা রেল করছে। গেট পড়ছে না, ট্রেন ঢুকবো, এগুলো পাসিং আছেও, তখন গাড়ি আবার যাওয়া পাসিং গাড়ি ঢুকবে। গেটটা যদি পালাই ঢুকতো সে তো গেটটা পালাই ঢুকলে তো গাড়ি ঢুকে না। তো আমি আর জানি, জানতো না, সে তো জানেন না, আমি পেই না। আমরা সেন্ট্রাল সরকারের কাছে অনুরোধ যে এগুলা যে মনে করে চাপ হয়েছে তার উপযুক্ত শাস্তি লাগে, তার দেখিয়ে তার উপযুক্ত শাস্তি লাগে। এরপরে এই যে মানুষটা মারা গেছে তার পরিবারের সেন্ট্রাল সরকার থেকে কোনো সাহায্য করতে লাগে। তার উপরে ডিফেন্স করে ফ্যামিলি কিংবা রুজি করতে কিংবা চাউল নিতে লাগে। আমার মতো গরিব হইতে না কেন, প্রশাসনও আইসে, কিন্তু তো লালা হাইলাকান্দি প্রশাসন আইসে, রেল ডিপার্টমেন্টের কোনো মানুষ তো আইসে। তো এটা আমরা আরও আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে রেল ডিপার্টমেন্টের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে রেলের মানুষ আইতে যে বিকাল হয়েছে, কিন্তু রেল ডিপার্টমেন্টের ফটাফট আয় না। এই জোরপুর কত কিলোমিটার? 30 কিলোমিটার দূরে। 30 কিলোমিটার থেকে আইতে কত সময় লাগে? আরপিএফ ক্যাম্প ওখানে আছে, কোয়ার্টার আছে, এখান থেকে আইতে হাইয়েস্ট 2 ঘন্টা। কত সময় আরপিএফ পুলিশই আছে। এখন আমরা দাবি হইল ওটাও যে রেল ডিপার্টমেন্ট থেকে মানুষ তো মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা তো আর কিছু করার নাই। স্ট্রাইক মারা ধরা করে তো কিছু হবে না। যেটা মানুষটা মারা গেছে তার পরিবারের কিছু করার লাগে, যেহেতু তার পরিবারের যদি কোনো চাকরির একটা যোগ্যতা আছে, তারা রেল ডিপার্টমেন্টে একটা চাকরি দেওয়া লাগে। এই জায়গা জরুরি ওভারব্রিজ নিরাপত্তা, গাড়ি চলে এমন। এখন আগে আসতো গাড়ি চলতো না, এখন ন্যাশনাল হাইওয়ে গাড়ি এগুলো গেছিল, প্রায় অ্যাক্সিডেন্ট। এটা ওভারব্রিজ লাগেও জরুরি হয়ে গেছে একটা ওভারব্রিজ। ওভারব্রিজ হওয়ার লাগে। হাইলাকান্দি টাউনের ভিতরে আছে, বাইপাস ওভারব্রিজ টাউনের ভিতরে নাই, মেইন ডিস্ট্রিক্টের বদরপুর ঘাটার একটা আছে, ওভারব্রিজ নাই। কিন্তু প্রায় মানুষগুলো সমস্যা পড়ে। প্রায় কোনো মানুষ এমার্জেন্সি অ্যাম্বুলেন্স যাইতে হইলে জামো পড়িয়া একটা দিন যায়, রোগী অ্যাম্বুলেন্সে মারা যায়। এটাও আমরা সরকারের কাছে দাবি